এবার আসছি আবহাওয়ার খবরে। বাইরে এমন গরম পড়েছে যে বাতাস আর বাতাস নেই, সরাসরি হেয়ার ড্রায়ার। তাই আজ থেকে আবহাওয়া শব্দটা বাদ দিয়ে নাম রাখা হয়েছে আবো গরম হাওয়া, জানিয়েছে আলিপুর আবো গরম হাওয়া দপ্তর। গরম এতটাই যে কেউ আর স্ট্রাগল স্টোরি শোনাতে পারছে না। মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছি, এই ডায়লগ এখন বাতিল। কারণ মাথার ঘাম পায়ে পড়ার আগেই উবে যাচ্ছে। এটাকে আবো দপ্তরের ভাষায় বলা হচ্ছে ঘাম বাষ্প, শর্টে ঘাস। এরপর গরম বাড়বে না কমবে জানতে চাইলে দপ্তর থেকে ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। বলা হয়েছে তাপমাত্রা বাড়লে গরম বাড়বে, তাপমাত্রা কমলে গরম কমবে। এই তথ্য শোনার পর বিজ্ঞানীরা আবার পড়াশুনো শুরু করেছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি, বাঁকুড়ায় ৩৮ ডিগ্রি, পূর্ব মেদিনীপুরে ৩১ ডিগ্রি। বাকি জেলাগুলোর খবর পাওয়া যায়নি, কারণ আমাদের রিপোর্টার এই ৩ জেলাতেই সেদ্ধ হয়ে গেছেন। এই গরমে অল বেঙ্গল ফাঁকিবা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি উঠেছে গরমের ছুটি একটু বাড়ানো হোক, মানে ১.৫-২ বছর। পড়াশুনো আপাতত বন্ধ রেখে সবাই ডাইরেক্ট কলেজে উঠতে চায়। যুক্তি একটাই, এত পড়ে কি হবে যখন গরমেই জীবন শেষ। গরমে কিছু মর্মান্তিক ঘটনাও ঘটছে। হলদিয়ায় এক ব্যক্তি স্নান করতে গিয়ে পুকুরে ঢুকেছিলেন। স্নান করতে করতে এত ক্লান্ত হয়ে পড়েন যে পুকুরেই ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙার পর বুঝতেই পারেননি উনি কোথায় আছেন। এরপর আর কিছু বোঝার সুযোগ পাননি। আরেকজন গরমে মাথা ঘুরে ফ্যান চালাননি, উনি নিজেই ফ্যানের নিচে ঘুরতে শুরু করেন। ঘুরতে ঘুরতেই পৃথিবী থেকে লগ আউট। সবের গুন্ডুদের গুরুপদ গুছায় এত জল খাচ্ছিলেন যে একসময় গ্লাসটাই খেয়ে ফেলেন। গ্লাস গলায় আটকে উনি মারা যান। পরিবারের দুঃখের শেষ নেই, কারণ গ্লাসটা একেবারে নতুন ছিল। এই গরমে শরীরের যত্ন নিন, হার্টের সমস্যা হতে পারে। যাদের হার্টের প্রবলেম আছে তারা অন্য দোকান থেকে বাজার করুন, গরমে হার্ট নাও বসতে পারে। এই গরমের মধ্যেই সামনে ভোট। প্রার্থীরা আশ্বাস দিয়েছেন আমাদের জেতান, আমরা পরে সূর্য ঢেকে দেব। আজকের মতো এখানেই শেষ, কারণ ভীষণ গরম। নমস্কার। ফ্যান চলো, ফ্যান চলো, ফ্যান চলো।